Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. চলো এখন যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের পার্টনারদের নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দুটো আমাকে একসাথে কম্বাইন করতে হয়। এবার দেখে নিচ্ছি যে তোমাদের পার্টনারে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি। সরি, আজকে আমার কার্ডটা শাফেল করতে একটু প্রবলেম হবে, কারণ আমার আজকে এই যে 5টা আঙুলি আজকে কিন্তু মানে ফোসকা পড়ে গেছে, মানে মানে ওই জন্য আমার কার্ডটা আজকে শাফল করতে একটু প্রবলেম হবে, ঠিক আছে? তার জন্য প্লিজ তোমরা আমার ভিউয়ার্সরা প্লিজ কিছু মনে করো না। তোমরা তোমাদের পার্টনারের নাম খুব ডিপ ব্রিদিং নাও, ফটো থাকলে ফটো দেখো, দেন 3 টাইমস আর 5 টাইমস হচ্ছে তোমরা তোমাদের পার্টনারের নাম নিয়ে নাও। আচ্ছা, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইউর কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, current feelings of your partner, current feelings পাচ্ছি না কেন, এটাই আসছে 4 বাবা। ওকে, ঠিক আছে। তোমাদের একটা কথা বলি কারেন্ট ফিলিংসে, আমি না একটা বা হাত দিয়ে আজকে মানে ডান হাত দিয়ে আমি দেখাতে পারছি, আমার হাতে প্রেশার পড়ছে আসলে। যাই হোক, কুইন অফ পেন্টাকলস, দেখো কার্ডটা দেখে নাও। কুইন অফ পেন্টাকলস, দুটো কুইনের এনার্জি আছে। কুইন, কুইন অফ ওয়ান্স, the chariot, the strength card, and bottom of the deck is ace of wands. Queen of pentacles, that means ভীষণ ভালোবাসে তোমাদেরকে, পরিষ্কার শোনো, সত্যি ভীষণ ভালোবাসে। কি করে বলছি, কার্ডটাতে চেজিং এনার্জিতে আছে। পেন্টাকলস, এখানে পেন্টাকলস বলতে এখানে পয়সা পাতিকে বোঝায় ঠিকই। তোমরা না তোমাদের ফিউচার যে সিকিওর করার জন্য অনেক চিন্তা ভাবনা করছো, এই ব্যাপারগুলো ওদেরকে অ্যাট্রাক্ট করছে। তোমরা কুইন, তোমরা নিজের ফিউচারের স্টেবিলিটির কথা ভাবছো, ভালো লাগছে ওদের, সেটা চেস করছে, মারাত্মক লেভেলের চেস করছে। তোমাদের মধ্যে একটা মাদার আর্ট দেখতে পাচ্ছে, মাদার যেটাকে বলে মা, মায়ের মতন কেয়ার করো। মানে ক্রিয়েটিভিটি পাচ্ছে তোমাদের মধ্যে। আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই ভীষণ ক্রিয়েটিভ লাইনে রয়েছে, অনেকে ক্রিয়েটিভ লাইনে রয়েছে, বেশ ভালো। অনেকে কেউ ভালো ছবি আঁকো, কেউ ভালো ট্যারোট রিডার হতে পারো, কেউ অ্যাস্ট্রোলজার হতে পারো, অ্যান্ড দেন অনেকের অনেক রকম, কেউ পার্লারে কাজ করছো বা বাগেরা, অনেকের অনেক রকম কিছু রয়েছে এখানে। তো তোমাদের মধ্যে না যে ক্রিয়েটিভিটি পায়, তোমরা ফ্লাওয়ারের মতন পিওর, এই জিনিসটা ওদেরকে অ্যাট্রাক্ট করছে, খুব চেস করছে, চেজিং এনার্জি। কুইন অফ ওয়ান্স, নতুন করে সব কিছু স্টার্ট করতে, জেনুইন, তোমাদেরকে ওরা জেনুইন মনে করে, খুব ভদ্র মনে করে। আমার ভিউয়ার্সরা নো ডাউট ভদ্র। একটা দেখো ব্ল্যাক কালারের এখানে ব্ল্যাক ক্যাট রয়েছে, দ্যাট মিনস ওরা কিন্তু সত্যি কথা বলতে কোনো কোনো মেয়েদেরকে দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক, হ্যাঁ, ওরা কিন্তু কোনো রকম ব্ল্যাক ম্যাজিক এই ব্যাপারগুলো কিন্তু করতে পারে। ব্ল্যাক ক্যাট মিনস হচ্ছে এখানে ব্ল্যাক ম্যাজিককে ইন্ডিকেট করে। তোমাদের সেম কার্ড আসছে, তোমরা এমন কিছু পেয়েছে যে তোমরা ভীষণ কেয়ার করছো, তোমরা ঘরেও যেমন এক্সপার্ট, বাইরেও কাজ করতে এক্সপার্ট, কুইন, তোমাদেরকে ওরা অ্যাজ এ কুইন হিসাবে দেখছে, পরিষ্কার কথা। অ্যান্ড দেন দ্য চ্যারিয়ট, এখানে দেখো 7-এর এনার্জি, 7 মিনস এখানে হচ্ছে কেতুর এনার্জি এসছে। কিন্তু আর আরেকটা জিনিস না, ওরা না তোমাদেরকে পাওয়ার জন্য ওরা কোনোদিন স্পিরিচুয়াল হচ্ছে। ওদের না একটা জিনিস বলবো, এখানে দেখো ব্ল্যাক রয়েছে, এখানে হোয়াইট রয়েছে, ওদের মনে এক, মুখে কিন্তু আরেক, বুঝবেই না কখন কি চলছে। ভেতরে সত্যি কথা বলতে ওরা খুব শক্তপোক্ত, মানে ভেতরে ওদের না মনটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, সরি এটা ভুল বললাম, ভেতরে ওরা খুব নরম, কিন্তু বাইরে ওরা তোমাদেরকে দেখায় যে ওরা কোনো যায় আসে না। বাট না,
ওরা এখন কি করছে, নিজেদেরকে স্ট্রং করে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য ওরা কিন্তু খুব ডিপলি চিন্তা ভাবনা কিন্তু করছে। ওরা জানে যে তোমাদেরকে অ্যাচিভ করা কোনো চ্যালেঞ্জের থেকে কোনো অংশে কম নয়, বাট ওরা কিন্তু তোমাদেরকে অ্যাচিভ করতে চাইছে। ওরা জানে যে পারবো, এটা কিন্তু জানে। অ্যান্ড দেন হচ্ছে স্ট্রেন্থ। রিস, একটু দরজাটা বন্ধ করতে, আওয়াজ আসলে প্রবলেম হয় তো, বুঝতে পারে না কিছু। একটু দরজাটা বন্ধ করে দে, আওয়াজ আসলে আমার ডিস্টার্ব। আই এম সো সরি মাই ভিউয়ার্স, ওখানে মানে বোঝেও না, আধা মানে অর্ধেক কথা বোঝেও না, তো এক্সট্রিমলি সরি তার জন্য। স্ট্রেংথ কার্ড, স্ট্রেংথ হচ্ছে তোমাদেরকে পাওয়ার একটা জেদ ওদেরকে বাড়ছে, ইমোশনটা, ওরা খুব কাম ডাউন হয়ে ইনফিনিটি যে না যেভাবেই হোক অ্যাচিভ করতে হবে, ডেসপারেট হচ্ছে। সব থেকে বড় কথা এখন ডেসপারেটনেস বাড়ছে ওদের যে না একেই লাগবে আমার। কিন্তু মাঝে মধ্যে আবার কেউ কেউ চাচ্ছে যে, আমার মাঝে মাঝে যেন ওরা কী চায়, আমার পার্টনার যদি আমার সাথে একটু কথা বলে, এই ব্যাপারগুলোও চাচ্ছে। আরে বাবা, সবসময় কি হয় নাকি? আমি তো দেখছি আমার ভিউয়ার্সরা নিজে নিজে যেচে যেচে কথা বলেছো, কিন্তু এখন তো ওদেরও কিছু করতে হবে না। এরাও মানে কি চাচ্ছে অ্যাকচুয়ালি, আমার ভিউয়ার্সের যারা পার্টনাররা রয়েছে না, যে আমার ভিউয়ার্সরা ডেসপারেট হোক, এটাও কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। এস অফ ওয়ান্স, নয়া অফার অপরচুনিটি দিতে যাচ্ছে, নতুন নতুন ভালোবাসার ক্ষেত্রে নতুন অফার অপরচুনিটি দিতে যাচ্ছে, ভালোবাসার ক্ষেত্রে রিলেশনশিপে একটা গ্রোথ চাচ্ছে যে না চলো নতুন করে সব কিছু আমি স্টার্ট করব আমার পার্টনারের সাথে, যতই যাই হয়ে যায়। ওয়ান্স, গ্রোথ। কারণ কি, এটা হিলিংয়ের একটা ব্যাপার আছে তো এখানে, মানে আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি ওরা না তোমাদের সাথে যে রিলেশনশিপে যখন গ্রোথটা আসবে না, ওরা না মাইন্ডের দিক থেকে না ভীষণ হিল হবে। হিলিং মানে কি, হিলিং মানে নিরাময়, তো ওরা না একটা মেন্টাল পিস পাবে, যার জন্যই হয়তো আমি না কোথাও দেখতে পাই ওদের পার্সোনাল লাইফে না খুব যে ভালো চলছে সেটা কিন্তু না, যার জন্য ওরা তোমাদের সাথে রিলেশনশিপে এসে তোমাদের কাছে হিল হচ্ছে। পরিষ্কার শুনে রাখো কথাটা, এটা কিন্তু বললাম কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, ঠিক আছে? এবার আমি দেখব যে তোমাদেরকে নিয়ে ওরা ডিপলি মানে মানে কি থট, ওদের লেট নাইট থটস কী হবে দেখেছো? মানে কার্ডটা সাফল করতে পারছি না আজকে। লেট নাইট থট কী হবে আজকে, আর এনার্জি দেখবো না, ঠিক আছে? আজকে লেট নাইট থট দেখে নিচ্ছি। নাম্বার 1, বাবা দুটো কার্ড উঠে এসেছে। আসছে না, না আসলে তো বের করা চাই, এটা একটা আসছে, এটা একটু বের করে দিই, কি ব্যাপার? আচ্ছা ওকে, শোনো, ওদের লেট নাইট থট, দ্য এম্পেরর। চিন্তা করতে করতে প্রেশার হাই হয়ে যাবে বেচারাগুলোর রে। ট্রাস্ট করবে, ট্রাস্ট ইস্যু ছিল, ট্রাস্ট করবে। এখন কি করে তোমাদেরকে না নিজের আওতায় আনবে না এম্পেরর, মানে তোমাদেরকে নিজের আওতায় এনে ওরা এম্পেরর হবে, এই ব্যাপারগুলো চিন্তা করবে। ডমিনেট না, ওরা খুব ডমিনেটিং নেচারের না, হ্যাঁ যেটা বলবো সেটাই করতে হবে, ওদের কথা মতনই চলতে হবে। আরে বাবু, সবসময় ওরা না আবার তোমাদেরকে ডমিনেট করার কথা ভাবছে, যে আমার পার্টনার আমার, আমি যেভাবে চাই সেভাবেই চলতে হবে, এরকম কিছু কিছু আছে। কিন্তু বাবু, এটা এখনকার জামানা, এখনকার দিনে এগুলো হয় না, পরিষ্কার কথা। এবার ভাববে যে কি করে ওরা হয়তো বসে বসেও চিন্তা ভাবনা করতে পারে। হ্যাঁ, এই ধরনের এনার্জিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর ওদের না একটা জিনিস দেখবো, ওরা কিন্তু ফাদার ফিগার দে আর এখন সবার জন্য কিন্তু দে আর নট টোটালি ডমিনেটিং, মানে কি বলো তো, মানে একটা ফাদার ফিগার কি হয়, মানে বাবারা যেরকম কেয়ার করে না, এরা কিন্তু তোমাদেরকে না সেই কেয়ারটা কিন্তু করতে যাচ্ছে এখন। আবার কেউ কেউ রয়েছে নিজের আওতায় আনতে চাচ্ছে, এক একজনের থিঙ্কিং কিন্তু এক এক রকমের। ওকে ওকে, এবার আমি দেখবো যে এস অফ কাপস দেখো, হিল এগেইন, হিলিং পজিটিভলি একটা লাভ রিলেশনশিপে অফার অপরচুনিটি তোমাকে দিতে চাচ্ছে। কিভাবে দেবে সেটা আজ রাত্রেবেলা চিন্তা ভাবনা করবে। ওরা তো তোমাদের কথাই ভাবতে থাকে, ভীষণ ইমোশনাল তো ওরা তোমাদের প্রতি। আবার কেউ কেউ হিলিংও সেন্ড করতে পারে, হিলিং সেন্ট এগেইন। আবার কেউ কেউ ভাববে রাত্রেবেলা, ভাববে যে না কিছু তো আছে আমাদের রিলেশনশিপে, কিছু তো আছে এই রিলেশনশিপে,
শেষ হয় না। গো উইথ ফ্লো, যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, অন্ত আর নেই রিলেশনশিপের। পজিটিভই হচ্ছে, নেগেটিভ তো কিছু হচ্ছে না। আবার কেউ কেউ ভাবে না গো উইথ ফ্লো যাক, পজিটিভই হবে, হবে, ভগবান দেখে নেবে, এরকম একটা ব্যাপার। কেউ কেউ ভাবছে যে না আমি বসে প্রবলেম সলভ করব। অনেকে অনেক রকম চিন্তা ভাবনা কিন্তু করছে এখানে। ফাইন। আচ্ছা, অনেকে মনে হচ্ছে বাড়ির বাইরে আছে, সবাই যে শিলিগুড়ির মধ্যে আছে, কারণ আমি শিলিগুড়ির, তো শিলিগুড়ির মধ্যেই আছে এরকম না, অনেকে কিন্তু শিলিগুড়ির বাইরে রয়েছে। কিং অফ পেন্টাকলস, ফিউচার স্টেবিলিটি। কীভাবে তোমাদেরকে ফিউচার স্টেবিলিটি দেবে, কীভাবে এই রিলেশনশিপটাকে একদম পাকাপোক্ত স্টেবিলিটি দিয়ে কিং হবে তোমাদের, সেই ব্যাপারটা খুব ডিপলি চিন্তা ভাবনা করছে। আর আমি না একটা কথা সত্যি, তোমাদের সাথে না ওরা রিলেশন খুব ভালো করতে চাচ্ছে, খুব, মানে এটা একটা অবাক একটা ব্যাপার যে একটা পার্মানেন্ট স্টেবিলিটি দেওয়া যারা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের জন্য। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, সবার ক্ষেত্রে না, সবার পক্ষে ব্যাপারগুলো সম্ভব হয় না। আবার তোমরা সবাই প্লিজ এটা ভেবে বসো না যে সবাই আমাকে দেবে, এটা সবার জন্য না। 100-এর মধ্যে এটা 80% রেজোনেট হবে, ঠিক আছে? এবার দেন একটা কথা বলবো যে 2 অফ পেন্টাকলস, দেখো জাগলিং করবে রাত্রেবেলা রে, দুটো আছে না, দুজন পার্টনার, তো মুশকিল না দুজন পার্টনার নিয়ে জাগলিং করা। যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছে, ইস, এদিকেও লাগে এদিকেও লাগে, একদম মানে জাগলিং করবে অ্যাকচুয়ালি, যে এদিকে আমার এই এক স্পাউস, এদিকে আমার এই এক পার্টনার, এখন কিভাবে আমি স্টেবিলিটি। বাবু একটা পরিষ্কার কথা বলি, আমি জানি ভালোবেসেছ, ঠিক আছে, কিন্তু এইভাবে হয় না যে দুজনকেই একসাথে ভালোবেসে যাচ্ছ। না, বুঝতে পারছি ভালোবাসা এটা হয়ে গেছে, এটা না হলেও পারতো। দেখো, যারা এখানে আমাকে বলবে, জ্ঞান দেবে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইজ ভেরি চিপ, তারা কাইন্ডলি আমার এই ভিডিও দেখবে না। পরিষ্কার একটা কথা আমি আজকে বলছি আমার ভিউয়ার্সদেরকে, কারণ আমি সবার জন্য রিডিং করি, তো আমি সবাইকে গাইডেন্স দিই। আর হ্যাঁ মাই ভিউয়ার্স, আমি শুধু কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে কিন্তু আমি যে শুধু গাইডেন্স দিই সেটা না, আমি পার্সোনালি জব গাইডেন্সও দিয়ে থাকি, বিজনেসও গাইডেন্স দিয়ে থাকি, যারা বাচ্চা আছে তাদের পড়াশোনা সব রকম গাইডেন্স দিয়ে থাকি, ঠিক আছে? তো আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, যাদের এই ধরনের চিপ মেন্টালিটি রয়েছে যে আমি যারা এক্সট্রা ম্যারিটাল আছে তারা খুব খারাপ হয়, তারা ভালো না, এই ধরনের কথাবার্তাগুলো আমার এই চ্যানেলে কিন্তু প্লিজ তোমরা বলো না, ঠিক আছে? দেখো 2 অফ পেন্টাকলস দুজনকে নিয়ে জাগলিং করবে যে কীভাবে এবার আমি স্টেবিলিটি দেবো, আমার তখন বসে থাকলে হবে না, মাইন্ডের মধ্যে ঘুরপাক খাবে, ডিপ্লোম্যাটিক চাল চালবে ওরা বাবু, ডিপ্লোম্যাটিক, ওরা ভীষণ ডিপ্লোম্যাটিক, তোমরা ওদেরকে বুঝতেই পারবে না, ওরা মনে এক মুখে আরেক, মনে এক মুখে আরেক, পরিষ্কার কথা। দেখো না, দো হাত মে দো লাড্ডু, এরকম একটা ব্যাপার, কি অবস্থা সত্যি। এনিওয়ে, লেট নাইট থট না, সরি, গাইডেন্স আজকে। আর হ্যাঁ, লেট নাইট থটও বলেই দিলাম, এবার গাইডেন্সটা দিয়ে দিই। আমি আজকে ইয়ে করতে পারছি না আঙুলের জন্য, এক্সট্রিমলি সরি, এগেন অ্যান্ড এগেন। গাইডেন্স, ওকে, এটা হচ্ছে গাইডেন্স। গাইডেন্সটা একটু অদ্ভুত এসছে, অন্যের উপর ডিপেন্ড হতে হবে তোমাদের পার্টনারকে স্টেবিলিটি দেওয়ার জন্য। বাবা বসে যাও, তোমার না এগুলো শোনা উচিত না, জানো তো। আমার ছেলের আসলে এক্সাম, ওকে এই জন্য এই ঘরেই বসিয়েছি। অন্যের উপর ডিপেন্ড হতে হবে তোমাদেরকে এখন। মনে করো 5 অফ পেন্টাকলসের কার্ড এসেছে, একটাই গাইডেন্স দেবো রাইট নাও, অন্যের উপরে ডিপেন্ড হও। প্রথম কথা, যদি মনে হচ্ছে যে না একা হচ্ছে না, একা পারছো না স্টেবিলিটি দিয়ে, অন্যকে সাপোর্ট দিয়ে তারপরে তুমি তোমার পার্টনারকে অ্যাচিভ করো। সেটা তুমি তোমার ফ্রেন্ডকে সাপোর্ট করেও করতে পারো। ফ্রেন্ডের উপরে ডিপেন্ড হয়ে গেলে, ফ্রেন্ডের উপর ডিপেন্ড হয়ে দেন কি করলে, তুমি তোমার পার্টনারের সাথে কথা বললে, তারপর তাকে একটা ফ্যামিলি স্টেবিলিটি দিলে। দেখো, এই জিনিসটা কিন্তু করতে বলেছে।
তবে একটা জিনিস আমি বলে দিলাম, এই যে স্টেবিলিটি দেবে বাবু, খুব বাড়ি ছাড়া হবে, দুজনেই বাড়ি ছাড়া হবে। এখানে অনেকেই এই এটা মেনে নেবে না, খুব টাফ টাইম, বলে দিলাম। মিলিয়ে নিও কথাটা একদম 100% মিলিয়ে নিও। আচ্ছা, একটু লাভ মেসেজেসটা পড়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, লাভ মেসেজেস শোনো। তোমরা আবার অনেকেই বলতে পারো যে ম্যাম আপনি হাত নিয়ে আজকে না করলেও পারতেন। আসলে তোমাদের সাথে না, তোমাদের জন্য ভিডিওটা আপলোড না করলে আমার ঠিক হয় না, মানে আমার ভিডিওটা আপলোড করতেই হয়, কারণ তোমাদের সাথে কথা বলি তো ভালো লাগে আমার। লাভ মেসেজেস, ওকে, কি বলতে চাচ্ছে তোমাদের পার্টনার? বাবা, ওকে, হলো। খুব কষ্ট পাচ্ছে বেচারা, খুব কষ্ট পাচ্ছে। সিরিয়াসলি। 1 2 3 4 5, ওকে, 6 6 ডিশ আওয়াজ করিস না, প্রবলেম হচ্ছে। 7 8 8, ওকে। আচ্ছা, এটা একটা বেরোচ্ছে ফট করে, জানি না। 9 9, ওকে। 10 10 10। এক একজনের এক একটা, মানে এখানে অনেকের এনার্জি নেওয়া আছে, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝি না, প্রবলেমটা কী এদের। ফ্রিকল মাইন্ড যারা না, তাদের ভীষণ প্রবলেম। ওকে, ফার্স্টে যেটা লাভ মেসেজেস দেখো, আই ফিল লনলি, একা ফিল করছে তোমাদেরকে ছাড়া। আই কান্ট লেট গো অফ ইউ, বুঝেই গেছো। আই ক্রাই অ্যাট নাইট, কান্নাকাটিও করে, তার মানে আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ওয়ান্ট আউট, আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, ডোন্ট ওয়েট ফর মি প্লিজ। দেখো কি অবস্থা, আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট, বুঝতে পারছে না কোথা থেকে স্টার্ট করবে। পিপল ডোন্ট বিলিভ ইন মি, ওকে। অ্যান্ড বটম অফ দ্য ডেক, আই কান্ট টেক ইট এনিমোর, আমি এটা নিতে পারছি না। ওদের না ভীষণ প্রবলেম চলছে, ওরা ভীষণ স্ট্রেসে আছে, যার জন্য ওরা না এরকম করছে। শোনো একটা কথা, দেখো মানুষের লাইফে না কত রকম প্রবলেম থাকে, এগুলো নিয়ে ডিসকাস আমি কালকে করব। মানে আজকে আমি আরও ভিডিওটা লেন্দি করতাম, কিন্তু কি বলো তো, আমি আঙুল দিয়েই আমি যে করবো সেটাই পারছি না তো করতে। দেখো তুমি কোনগুলো সিলেবাসে আসবে একটু দেখে নাও, তো সেগুলো করো, দেখতে থাকো অ্যাটলিস্ট ওগুলো, ওকে। লাস্ট আমার যেটা সেটা হচ্ছে আজকে দেখবো যে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, যারা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, তোমাদের জন্য অ্যাঞ্জেল নাম্বারটা, আজকে লাকি অ্যাঞ্জেল নাম্বারটা কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। চলো লাকি অ্যাঞ্জেল নাম্বার, লাকি অ্যাঞ্জেল নাম্বারটা কী রয়েছে, লাকি অ্যাঞ্জেল নাম্বার। বেরও করতে পারছি না আজকে, দাঁড়াও দেখছি। লাকি অ্যাঞ্জেল নাম্বার, লাকি অ্যাঞ্জেল নাম্বার, লাকি অ্যাঞ্জেল নাম্বার, ওকে। কত নম্বর আসছে? 8585। টুডেজ লাকি অ্যাঞ্জেল নাম্বার ইজ 8585। প্লিজ ক্লেম দিস নাম্বার। চলো সবাই খুব ভালো থাকো, তোমাদের সব উইশ ফুলফিলমেন্ট হোক, এটাই আমি তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের যাদের সেশন নেওয়ার থাকবে, তোমরা আমাকে একদিন আগে বা একদম সকাল সকাল বুকিং করে ফেলবে, ঠিক আছে? আমার চার্জেস এখন 701 হয়ে গেছে। 45
টু 1 আওয়ার্সের মধ্যে যারা আছে 701 থাকবে, ঠিক আছে। 45 মিনিটস পার হলেও সেটা কিন্তু 701ই রেখেছি আমি এখনও, সেভাবে আমি বাড়াইনি। তো তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631। দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অলসো। সো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। ছেলে পেছন দিক থেকে উকি মারছে। চলো এখনকার জন্য এটুকুই। সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সব উইশ, হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার ছেলেই বলে দিল। টেক কেয়ার।